প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সবাইকে ইংরেজি বইয়ের প্রথম লেসন 1 ইউনিট 1 এর লেসন 1 ফোক মিউজিক পৃষ্ঠা নাম্বার 4 আজকে আমরা আলোচনা করব পৃষ্ঠা নাম্বার 2, 3 এবং 4 এটি সম্পূর্ণ এই লেসনটি লেসন 1 আলোচনা করব। এই হলো ছবি, এইগুলি সম্পূর্ণ প্রথমে দেখি। এর জন্য প্রথমত আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নেই। যেমন কি লিখছে, পল্লীগীতি গ্রামের মানুষের জীবন ও অনুভূতিপূর্ণ গান। 2 নম্বরে বলতেছে ভাটিয়ালি নদী ও নৌকার মাঝিদের গান। 3 নম্বরে বলতেছে জারি ধর্মীয় ও সুখ ভিত্তিক লোকগান। 4 নম্বরে বলতেছে সারি দলবদ্ধ শ্রমের সময় গাওয়া গান। তারপরে বলতেছে 5 নম্বরে বাউল আধ্যাত্মিক দর্শক ভিত্তিক লোকসঙ্গীত। ভাটিয়ালি নদী কেন্দ্রিক বিষ্ণয় লোকসঙ্গীত। 7 নম্বরে বলতেছে কীর্তন ভক্তিমূলক ধর্মীয় গান। গাম্ভীরা সমাজ সচেতন লোকসঙ্গীত। ভাটিয়ালি উত্তরবঙ্গের প্রেম ও বিরহের গান। লোকসঙ্গীত সাধারণ মানুষের ঐতিহ্যবাহী সঙ্গীত। তারপরে দেখো এই পৃষ্ঠাতে তোমাদের প্রশ্ন আছে। প্রশ্নগুলি কি আমরা এখন চলো দেখি। 1 নম্বর প্রশ্নে বলতেছে, দেখো, হোয়াট কাইন্ড অফ মিউজিক ডু ইউ লিসেন টু ইন ইউর ডেইলি লাইফ? আর দে রিলেটেড টু ইউর ফ্যামিলি? দেখো বলতেছে এই ফ্যামিলি ট্রেডিশনস অর কালচার। বাংলা হলো, তুমি তোমার দৈনন্দিন জীবনে কি ধরনের গান শোনো, সেগুলো কি তোমার পারিবারিক ঐতিহ্য বা সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত? তুমি এইভাবে উত্তরটা লিখবে, বইয়ে কিন্তু উত্তর দেওয়া নাই, দিয়ে দিয়েছি। এই হলো তার উত্তর। বাংলা উচ্চারণ আছে, ঠিক আছে। এখন দেখি 2 নম্বর প্রশ্ন বলতেছে, হাউ ডু ইউ থিঙ্ক মিউজিক চেঞ্জ ওভার টাইম? ডাজ ইট স্টে the same or does it evolve with people's lifestyle? হ্যালো বাংলা উচ্চারণ। এই প্রশ্নে কি জিজ্ঞাসা করতেছে, তোমার মনে হয় সময়ের সাথে সাথে গান কিভাবে পরিবর্তিত হয়? এটি কি একই রকম থাকে নাকি মানুষের জীবনযাত্রার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়? এই হলো তার উত্তর, দিয়ে দিয়েছি। এই উত্তরের উচ্চারণ হলো এটি, খাতায় লিখে রাখবে। 3 নাম্বার উত্তর কি, প্রশ্ন কি, দেখো, ক্যান ইউ থিঙ্ক অফ এনি ট্রেডিশনাল ইনস্ট্রুমেন্ট? তারপরে ইউ হ্যাভ সিন অর হার্ড অ্যাবাউট হোয়াট, কি বলতেছে, হোয়াট materials do you think they are made from? এই বাংলা হলো, তুমি কি কোনো ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের কথা ভাবতে পারো যা তুমি দেখেছ বা শুনেছ? তোমার মনে হয় সেগুলো কোন উপকরণ তৈরি দিয়ে? এই হলো তার উত্তর, এই হলো উচ্চারণ, দেখে নেবে। তারপরে চলো দেখি কি আছে। 4 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন বাংলা কি বলতেছে, দেখো, মানুষ গ্রাম থেকে শহরে চলে গেলে কেন কিছু ধরনের গান কম প্রচলিত হয়ে যেতে পারে? এই হলো তার আনসার, নিচে উচ্চারণ দেওয়া আছে। এরপরে আমরা দেখব বি নাম্বার। তোমার পৃষ্ঠায় দেখো বি নাম্বারের কথা ঠিক আছে। রিড দ্য টেক্সট and answer the following question। এটুকু তোমার বইয়ে লেখা আছে, এটুকুর বাংলা এই হলো উচ্চারণ। তারপরে দেখি এটার অর্থ কি আছে।
অর্থ হইল মানুষের সঙ্গীত বা লোকসঙ্গীত নামেও প্রচলিত সুর, গীতিকবিতা এবং জ্ঞান নিয়ে গঠিত, যা প্রজন্মের পর প্রজন্ম মুখে মুখে প্রচলিত হয়েছে। সময়ের সাথে সাথেই এই সঙ্গীত পরিবর্তিত হয়েছে এবং মানুষের জীবনযাত্রার সঙ্গে গভীরভাবে যুক্ত। আমাদের কৃষি, খাদ্যাভ্যাস, পরিবেশ, ঋতু এবং ধর্মীয় আচরণ, অনুষ্ঠান সবকিছুই এসব গানে প্রতিফলিত হয়েছে। পল্লী গীতি, ভাটিয়ালি, জারি ও সারি গান এর উদাহরণ। এখন আমরা দেখি পৃষ্ঠা নাম্বার 3-তে কি আছে। এখন আমরা এর বাকি অংশ হলো 3 নম্বর পৃষ্ঠা অনুবাদ, সেটি দেখি চলো। এই হলো তোমার বইয়ের মাঝে এইটুকু লেখা আছে, এইটুকুর বাংলা উচ্চারণ দেখো এখানে আছে। গাম্ভীরা লালন গীতি ইসে পালা গান and the songs of Hasan Raja all embody the self-expression of the people. এই সম্পূর্ণ এটার উচ্চারণ এখানে দেওয়া আছে, পড়ে নিবে। তারপরে চলো দেখি এই সম্পূর্ণ উচ্চারণ আর বাংলাতে কি বলছে সেটা দেখি। বলতেছে গাম্ভীরা লালন গীতি, পালা গান এবং হাসন রাজার গান সবই মানুষের আত্মপ্রকাশের তুলে ধরে। পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সঙ্গীতও পরিবর্তিত হয়। পার্বত্য অঞ্চলে আমরা একই উদ্দেশ্যের সঙ্গীত পাই, তবে তা বিভিন্ন নৃগোষ্ঠীর ভিন্ন ভিন্ন ভাষায় প্রকাশিত হয়। লোকসঙ্গীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো আশপাশের প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি, যেমন পশুর চামড়া, বাঁশ ও কুমড়া, কেবলাফাস। এসব বাদ্যযন্ত্রের সুর তাদের জন্মভূমির সঙ্গে গভীরভাবে যুক্ত। মানুষ যখন শহরে চলে যায় এবং গ্রাম পরিবর্তন হয়, তখন ওই ঐতিহ্যবাহী সুরগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। তবে এখনো লোকসঙ্গীত মূলধারার চলচ্চিত্র ও সঙ্গীত অ্যালবামে তার স্থান ধরে রেখেছে। নিচে ফাতেমা লোহিত পরিবর্তিত, এটা বলতেছে কি, গানের অনুবাদ দেওয়া হলো। এই দেখো এখানে বলতেছে তোমার বইয়ের মাঝে লেখা আছে এই কথাটুকু, কিন্তু তোমার ওইটা থেকে আনসার লিখতে হবে। আমি বইয়ের টুকু না দিয়ে শুধু আনসারটা দিয়ে দিয়েছি, বই থেকে মিলিয়ে নিবে। এটা হলো 3 নম্বর পৃষ্ঠায়, কিন্তু অনুবাদের পরে আনসারটা কি দিয়েছি। এই হলো তার ইংরেজি উচ্চারণ আর এই হলো তার আনসার। বাংলা অনুবাদ কি দিয়েছি, হাসন রাজার গান লোককে বলে বলে রে, মানব জীবনের দুঃখ ও অনিশ্চয়তা প্রকাশ করে। কবি বলেন মানুষ তার ঘরকে সমালোচনা করে, কিন্তু ঘর বানানোর মতো তার কিছুই নেই। তিনি উপলব্ধি করেন যে জীবন খুবই ছোট ও ক্ষণস্থায়ী, তাই ঘর বানানোর বিশেষ কোনো অর্থ নেই। মৃত্যুর পর আল্লাহ তাকে কোথায় নিয়ে যাবে, এই চিন্তা তাকে আবেগপূল করে তোলে। এই গান আমাদের পার্থিব জীবনের অস্থায়িত্ব এবং আধ্যাত্মিক চিন্তার গুরুত্ব শেখায়। এটা হলো তুমি যে আনসারটা লিখলা তার উত্তর। এবার চলো দেখি 3 নম্বর পৃষ্ঠার একেবারে শেষে 3টি প্রশ্ন আছে। আমরা এখানে প্রশ্নগুলির উত্তর সহ দিয়ে দিয়েছি। এই হলো 1 নম্বর প্রশ্ন, এই হলো তার উত্তর, তুমি এইভাবে লিখবে, হয়ে যাবে। এই হলো বাংলা উচ্চারণ এই আনসারের। তারপরে 2 নম্বর প্রশ্ন, এই হলো তোমার বইয়ের প্রশ্ন, আর এই হলো আমার লেখা আনসার। এইভাবে লিখবে, এই আনসারের এই হলো উচ্চারণ। তারপরে দেখো এই হলো 3 নম্বর প্রশ্ন তোমার বইয়ের, আর এই হলো তার আনসার, এই হলো বাংলা উচ্চারণ। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন, এই হলো তার
আনসার, এই হলো উচ্চারণ। এবার চলো দেখি 4 নম্বর পৃষ্ঠা সি। 4 নম্বর পৃষ্ঠা সিতে দেখো, সি নম্বরে প্যারাগ্রাফ লিখতে বলছে। এই তোমাদের জন্য খুব সুন্দর করে প্যারাগ্রাফ লিখে দিয়েছে, এটা খাতায় তুলে রাখবে। এই প্যারাগ্রাফের বাংলা উচ্চারণ এখানে দিয়ে দিয়েছে এবং সর্বশেষ দেখি 4 নম্বর পৃষ্ঠার ডি নম্বরে দেখবা এখানে এ বি সি ডি ই এফ লাইন আছে। এই লাইনগুলো তারা এলোমেলো করে লিখেছে, অর্থাৎ এ কিন্তু বসবে 3 নম্বরে, ই বসবে 1 নম্বরে। ঠিক আছে, এই যে আমি সঠিক করে লিখে দিয়েছি, এইভাবে খাতায় লিখবে। আর এটা মনে রাখলে হবে, প্রথম লাইন তুমি লিখবা ই, তোমার বইয়ের মধ্যে সংখ্যা দেওয়া আছে এবিসিডি, তারপরে লিখবা বি, পরে এ, তারপরে এইচ, সি, ডি, জি, এইচ, এইভাবে তুমি লিখবে, তাহলে এটার সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে দেখো কি বলতেছে, এই বাংলা অনুবাদ দিয়ে দিয়েছি সম্পূর্ণ। আজকে এই পর্যন্তই, বাকিটুকু পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। সে পর্যন্ত ভালো থাকো। বাকি ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।